আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে এই গলার সমস্যাটা নিয়ে একটু ভুগতেছি, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। তো বন্ধুরা, আজকে যে ব্যাপার নিয়ে আলোচনার জন্য লাইভে আসলাম, ভিডিওতে হাজির হলাম, সেটা হলো বর্তমানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে, বিভিন্ন দোকানে পাটে বিভিন্ন সময় একটা কথা শোনা যাচ্ছে যে আপনার যেই জামাতের বিরোধিতা আজীবন ইসলামী আন্দোলন তথা চরমনাই বিরোধিতা করে গিয়েছে, যে জামাত ইসলামী দলই নয়, জামাতের আকিদাগত সমস্যা, মওদুদির আকিদা, ইমান বিধ্বংসী আকিদা, এই সমস্ত আলোচনা বিগত দিন হয়ে আসতেছিল। তো এখন অনেকে বলতেছে যে এখন জামাত চরমনাই ঐক্য হতে যাচ্ছে বা ঐক্যের দ্বার প্রান্তে। তো এখন বা ঐক্য হয়েই গিয়েছে। হ্যাঁ, এখন কি জামাতের আকিদা শুদ্ধ হয়ে গেল? এখন কি জামাতের আকিদা ভালো হয়ে গেল? এরকম একটা প্রশ্ন এখন চলছে বন্ধুরা। এই ব্যাপার নিয়ে আলোচনা করতেছি। যারা লাইভটি বা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে বান্দাবান্দীরা তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে, আমার রশ্মিকে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না। বন্ধুরা দেখেন, বর্তমানে দেশ এবং জাতির কল্যাণের স্বার্থে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই পীর সাহেব হুজুর এবং বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ করে হেফাজত এবং খেলাফত, আরও কিছু ইসলামী সংগঠন আছে, এরা সকলে মিলে আলহামদুলিল্লাহ একটা ঐক্যের দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো কিছু আশা করা যায়। বন্ধুরা, এখন অনেকেই বলতেছে যে যেই জামাত ইসলামী সম্বন্ধে আজীবন চরমনাইওয়ালারা ডাইরেক্ট বলে আসলো যে জামাত ইসলামী দল নয়। হে বন্ধুরা, আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছেন যে হে বান্দাবান্দীরা, তোমরা আমার রজ্জুকে ধরো ঐক্যবদ্ধভাবে এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। দেখেন, যারা এখন বলতেছে যে জামাতের আকিদা কি শুদ্ধ হয়ে গেল, জামাত কি একেবারে দুধের দোহা হয়ে গেল, এখন চরমনাই কেমনে জামাতের সাথে ঐক্য হচ্ছে। ও বন্ধুরা দেখবেন, ওই সমস্ত লোকই কিন্তু এতদিন তারাই বলেছে যে এই হুজুরেরা কোনোদিন এক হতে পারবে না, এই হুজুরেরা এক হইলে এতদিন ইসলাম কায়েম হয়ে যাইত। কিন্তু আবার তারাই দেখবেন এখন বলতেছে যে জামাত আকিদা কি পরিবর্তন করেছে, করে তো নাই, তো চরমনাইয়ের সাথে কেমনে ঐক্যতা হলো। বন্ধুরা, আমি যতটুকু দেখতেছি, আমি যতটুকু বুঝতে পারতেছি যে যারা আজকে এই প্রশ্নটা তুলতেছে যে জামাতের সাথে কেমনে পীর সাহেব চরমনাই ঐক্য হলো, জামাতকে শুদ্ধ হয়ে গেল নি, দেখবেন এরা আসলে জামাত ইসলামীর লোকও না, এরা ইসলামী আন্দোলনের লোকও না, চরমনাইও না, এরা কোনো পীরের মুরিদিও তেমনভাবে দেখা যায় না। এগুলো সবই ওই তারা। ওরা কারা? ওই যে কথায় আছে না, ওরা তারা। বন্ধুরা, আসলেই ওরা তারা। বন্ধুরা, এই জন্য বলতেছি যে জামাতের সাথে ঐক্য হওয়া, এটা জামাতের ইসলামের মুরিদ ও চরমনাই ওয়ালারা হয়ে যায় না, আর জামাত ইসলামীরাও চরমনাই পীর সাহেবের কাছে মুরিদ হয়ে যায় না। এটা শুধু দেশ ও জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে, রাজনৈতিক একটা ঐক্য আর কি। আপনারা কে কি মনে করতেছেন জানি না। ইসলামী আন্দোলন আগেও যেই নীতিতে ছিল, এখনো সেই নীতিতেই বন্ধুরা আছে। ইসলামী আন্দোলন কোনোদিনই নীতি বিসর্জন দেয়নি। হ্যাঁ, এমন কোনো কারণে, এমন কোনো ব্যাপারে ইসলামী আন্দোলন কখনোই তেনাদের নীতি বিসর্জন দেয়নি। হ্যাঁ, অবশ্যই আজ জাতির কল্যাণে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে যদি কিছু আমাদের ডিবেটেড করতেও হয়, সেটা অবশ্যই আমাদের করতে হবে। যদি মোটেই আমার নিজের স্বার্থ ত্যাগই না করলাম, ওই কথায় আছে সালিশ মানি তাল গাছ আমার। বন্ধুরা, এই কথা যদি বলতে থাকি, আজীবনেও কোনো দিন ওলামায়ে কেরাম এক হতে পারবে না। এই জন্য এখন সময় এসেছে, সুযোগ এসেছে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়ার। এই জন্য এদের মাঝে যারা আজকে ফাটল সৃষ্টি করতে চায়, তারাই বলতেছে যে জামাত ইসলামীর আকিদা কি শুদ্ধ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমি এখনো বলি জামাত ইসলাম একেবারে দুধের দোয়া তুলসী পাতা নয়।
আবার অন্য ইসলামী আন্দোলন বলেন বা অন্য যা কোনো সংগঠন বলেন, কেউই পরিপূর্ণভাবে দুধের দর তুলসী পাতা নয়। সকলের ভিতরেই কিছু না কিছু আদর্শিক বা মানসিক বা ব্যক্তিগত ভুল ত্রুটি থাকতেই পারে বা আছেই হয়তো, কিন্তু এ বলে কেউই দোয়া তুলসী পাতা নয়। এটা শুধুই মাত্র জাতির কল্যাণে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে, বৃহৎ এক উদ্দেশ্য সফলের জন্য আজ তাম বাংলাদেশের মানুষ এই দিকেই তাকায় আছে যে ওলামায়ে কেরাম কোন দিকে যাচ্ছে। সকলেই এই একটা আশায় আছে যে ওলামায়ে কেরাম এক ব্যানারে আসলে পরেই আমরা ইসলামী একটা দলে আমরা সমর্থন করব। ইসলামকে বিজয় করার জন্য, কোরআনী শাসন কায়েমের জন্য আমরা একটা ইসলামী বাক্স সকলেই চাই। বন্ধুরা, আজ আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার মন্তব্য, আমি ঢালাওভাবে আমি ফতোয়া দিচ্ছি না এবং আমি সকলকে মানার জন্য বলছি না। আমি যেটা মনে করি নিজের জন্য, যে আজ এখন যে পরিস্থিতি এসে গেছে, ইসলাম এবং যারা ইসলাম বিদ্বেষী দল আজ ক্লিয়ার হয়ে যাচ্ছে, জাহাকাল হক ওয়া জাহাকাল বাতিল। এরপরও যারা কোল টানাটানি করবে, নানান সুযোগ নিয়ে, নানান রকমের সুতা দিয়ে তারপর ইসলামী দলের বিরোধিতা করবে, ইসলামী রাজনীতির বিরোধিতা করবে, আজকে মনে করবেন ওরাই আসলে তারা, ওরাই আসলে মুনাফিক, ওরাই আসলে ইসলামের শত্রু। এই জন্য সাবধান হবেন আপনারা। না জেনে না বুঝে কোনো মন্তব্য করবেন না, কোথাও কিছু বলাবলি করবেন না। ইনশাআল্লাহ সকলের প্রতি আমার ভালোবাসা রইল এবং আগামী 28 জুনে ইসলামী আন্দোলনের তথা পীর সাহেব চরমনের আহ্বানে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে, ওই মহাসমাবেশ গণহত্যার বিচারের দাবিতে এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে, ইসলাম এবং দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে এই ইসলামী আন্দোলনের তথা পীর সাহেব চরমনাইয়ের এই মহাসমাবেশ। অতএব সকলেই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলেই আজ বৃহৎ স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, আপনারা আমার ভালোর জন্য সকলেই আগামীকাল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা রওনা করবো। ইনশাআল্লাহ আগামীকাল রওনা করব, শনিবার দিন বেলা 2টায় ইনশাআল্লাহ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ সকলের প্রতি দোয়া রইল, আমিও দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।